আমাদের ভজন সাধন নাই, অভাব আছে। তো কোনো এক ব্যক্তি একজন সাধুর কাছে গেছেন, সাধুর কাছে গিয়ে বলছেন, সাধু বাবা, আমরা ভজন সাধন করে কি হবে? আমরা যে এত ভজন আপনি সব জায়গায় বলে বেড়াচ্ছেন, ভজন করো, সাধন করো, হ্যাঁ, সব মহাত্মারা বলেন অনেক বেশি করে নাম করো, অনেক বেশি করে নাম করো। তা কি হবে নাম করে? সাধন ভজন করে আমার কি হবে? সাধু তখন বলছেন, বেশ, তোমাকে একটা কাজ করতে বলবো, করতে পারবে? বলে, হ্যাঁ বলুন, কি কাজ করতে হবে? বলে, ওখান থেকে একটা থানিট নিয়ে এসো, নিয়ে এসে আমার মাথায় মারো। এই মহারাজ কি বলছেন? কেন? না, ওই থানিটটা যদি আপনার মাথায় মারি, আপনার মাথা ফেটে রক্ত বেরোবে। আচ্ছা আচ্ছা, ওই ওজনের মাপে যদি একটা তুলোকে ওইভাবে ইটের মতন করে যদি মাথায় মারি, বলছে আপনার রক্ত বেরোবে না, লাগবেও না, কিন্তু আঘাত করলেও আপনার সেই অনুভবটা হবে না। সাধু মহারাজ হেসে বলছেন, এটাই তোমার উত্তর। এই সংসারী জীব যারা রয়েছে, তারা সাধন ভজন কিছু তো করে না, তাদের কাছে যে আঘাতটা লাগে ইটের আঘাতের মতো। ইটে যখন আঘাত লাগে তখন মাথাটা ফেটে রক্ত বেরোয়, কিন্তু ওই ওজনের সাধকেরও ওই একই আঘাত লাগে, কিন্তু তার কাছে সেটা তুলোর মতন হয়ে যায়। কোনো জাদুবিদ্যা, কোনো অলৌকিক কিছু না, শুধু মনের বৃত্তিটাকে পরিবর্তন করে দেওয়া, আর কিচ্ছু না। আমরা জ্বালাটাকে জ্বালা মনে করি, আর তারা জ্বালাটাকে জ্বালা মনেই করে না। আমাদের কাছে ওই যে জ্বালাগুলো আসছে, আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক, 3 প্রকার যে জ্বালা, ত্রিতাপ জ্বালা। ত্রিতাপ জ্বালা কি তাহলে সাধু বৈষ্ণবদের নাই? হ্যাঁ, আমার সর্দি কাশি জ্বর অম্বল হয়, তা সাধু বৈষ্ণবদের হয় না? আমাদের মেদিনীপুরে একটা ছেলে আছে, আমার খুব শরীর খারাপ হয়েছিল, তা আমাকে বলছে, হাই, আপনাদেরও শরীর খারাপ হয়? কেন হবে না? কেন? না, আপনারা তো গোসাই মানুষ, ভজন সাধন করেন, আপনাদের এসব রোগ ব্যাধি হবে? দেখ বাবা, রক্ত মাংস পুঁজি দিয়ে শরীর, কাম ক্রোধ লোভ মোহ সব শরীরে বাসা বেঁধে রয়েছে। তোরও যেমন রক্ত রং লাল, আমারও রক্তের রং লাল, তো এই বিক্রিয়াগুলো তো সবার মধ্যে হবে। তো সাধু এবং সাংসারিক মানুষ, তাদের মধ্যে পার্থক্য কি? সূক্ষ্ম পার্থক্য, শুধু মনের বৃত্তি।